গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাইকে অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে বন্ধুরা সোমবার, আর এখন সময় সকাল ওই 8:30 মতো বাজে। তো বাইরের কাজ তো সমস্ত হয়ে গেছে, ঘরের বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি, ঝেড়ে পুছে পরিষ্কার করছি। আর জানালাটা এখনও খুলিনি, তার কারণ হচ্ছে ঠান্ডাটা তো বেশ পড়েছে, তোমরা জানো, জানুয়ারি মাস থেকে আর কি। তো ওই জন্য সকাল সকাল আর জানলাটা খুলবো না, একটু বেলার দিকে রোদ বেরোলে তারপরে জানালা খুলে দেবো। আর এদিকে এই যে বেলুনগুলো নিয়ে বাবান এখনও খেলো, বেশ কয়েকটা বেলুন এখনও আছে। তো বিছানাটা তুলেই আর কি খাওয়া দাওয়ার দিকে যাব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সঙ্গে থেকো। এখানে বাবানের জন্য দুধ জাল দিচ্ছি, আমার জন্য চা করব। খাওয়া দাওয়া সেরে আরও অনেকক্ষণ পরে দেখো বাবানের জন্য মোগলাই আছে, কালকে নিয়ে এসেছিল দাদু, তো চলে এসেছি। এই যে মাছের প্যাকেট খুলতেই না সেই কি ডাকাডাকি শুরু করেছে মিনিটা আর কি। তো কালকে মাছ কিনে রেখেছিলাম, তোমরা জানো, ধোয়ারও সময় পাইনি আর কি, পার্শে মাছ। তো মাছটা এখন আমি ধুয়ে রেখে দেবো আর কি, ধুয়ে রেখে এদিকে ভাতটা বসিয়ে দেবো। আর ভাতটা বসিয়ে দিয়ে আর কি আমি স্নান করে চলে এসেছি। আর বাবানকেও করিয়ে দিয়েছি, ওকেও যে জামা পরছে, ও এখনও পর্যন্ত জামার বোতামগুলো না পারে কোনোটা লাগাতে, আবার কয়েকটা পারে না মাঝে মধ্যে আর কি। তো যাই হোক, আমাকে বললো যে আমার বোতামগুলো লাগিয়ে দিতে, আমি লাগিয়ে দিলাম, চুলটাও আঁচড়ে দিয়েছি। তো ছেলেরও হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, এই যে আমরা রেডি। আর রান্নাঘরে বললাম ভাত বসিয়ে দিয়ে স্নান করেছি আর কি। তো দেখতে হবে ভাতটা কত দূর কী হলো আর কি। তো চুলটা একবারে আঁচড়ে রেডি হয়েই যাব। তো বন্ধুরা, সবাই আমার সঙ্গে থেকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো। তো এখানে ছিল দুটো ক্রিম বিস্কুট, বাবানকে একটা দিয়ে দিলাম, আমি একটা নিয়ে নিলাম। এই যে স্নান করে এসেছি, কিছু একটা মুখে দিয়ে দিলাম। আর এখানে উচ্ছে আছে, ভাবছি উচ্ছে আলু ভাজা করব। এখানে কুমড়ো আছে, কুমড়ো ভাজা করব। আর এখানে আছে দেখো নিয়ে রান্নাঘরে চলে এসেছি সমস্ত রকম সবজি আর কি। এসে দেখি দেখো ভাতটা হয়ে গেছে, ফ্যান পড়েছে কিভাবে হাঁড়ির গা বেয়ে আর কি। তো ভাতটা মনে হচ্ছে একটু নরম হয়েছে, কিন্তু কিছু করার নেই আর কি, বসিয়ে দিয়ে গেছিলাম তো বেশ অনেকটা সময় হয়ে গেছে। তো ভাতটা এই যে আমি এখন ফ্যান ছেড়ে নেব, আর তারপরে আর কি মাছটা ভাজা বসিয়ে এক এক করে সবজি কাটবো আর রান্না করব। কারণ অনেকটাই দেরি হয়েছে, 12:30 মতো বাজে ঘড়িতে। তো রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে আর কি। তো এখানে ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা আর কি ঢেলে রাখবো আর কি ভাতের জায়গায়, আর হাঁড়িটা তো মেজেই রাখবো আর কি। ফ্যানটা যেহেতু পড়েছে, ইন্ডাকশানটা একটু মুছে নিলাম। আর এই যে কড়াইটা গরম বসিয়ে দেবো, মাছ ভাজা হবে, মাছ ভাজতে বসিয়ে দিয়ে সবজি কেটে নেব আর কি। তো ফ্যানটা আমি ড্রেনে ফেলে দিয়ে আসি আর কি। যেহেতু স্নান করে ঘরে এসেছি তো রান্না করতে আর কি, তো ওই জন্য টেনশনটা কম হবে, একটু দেরি হলেও অসুবিধে নেই। আর এই যে কুমড়ো নিয়ে এসেছি, এখান থেকে কিছুটা কুমড়ো কেটে ভেজে নেব। মেটে আলু আছে, মেটে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব, পার্শে মাছ দিয়ে। আর ভাবছি উচ্ছে আলু ভাজা করব, জানি না কতদূর কী করে উঠতে পারবো আর কি। ইন্ডাকশানের টাইমটা কম, মানে আস্তে করে দিয়ে সবজি আমি কেটে নিয়েছি। মেটে আলুটা কেটে তরকারি বসিয়ে দিয়ে আর কি আমি এখানে এই যে কুমড়ো কাটতে বসেছি আর কি। আর এই কুমড়ো তো মানে ছুরি দিয়ে আর কি কাটতে পারবো না, বটি দিয়েই কাটতে হবে। আর কুমড়োটা আমি আলু ভাজার মতো করে কেটে আর কি সরু সরু করে
কেটে তারপরে ভাজা করব ভাবছি। এদিকে কুমড়ো কাটা দেখে ছেলে বলছে যে মা চাকা চাকা করে কাটো। তো ওর চাকা চাকা করে কুমড়ো ভাজা খেতে আর কি ভালো লাগে। আর কুমড়োটা দেখলেই তোমরা বুঝতে পারছো একদম লাল টুকটুকে, আর তেমনি মিষ্টি ছিল কুমড়োটা আর কি, ভীষণ ভালো ছিল। তো আমি বললাম না আজকে আলু ভাজার মতো করে মানে ভাজা হবে। তো বললো না আমার জন্য কয়েক পিস ভাজো। তো দেখি করকমভাবে ভাজি। আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তরকারি হতে হতে, তো ভাবছি উচ্ছে আলুটা আজকে আর ভাজা করব না, কুমড়ো ভাজা আর মাছের ঝোলটাই করব আর কি। এদিকে তরকারিটা আজকে আমি এক ফোড়নে দিইনি বন্ধুরা, দু ফোড়নেই করব। তো এই জন্য তরকারিটা ফোড়ন দিয়ে দেবো। আলুটা গলে গেছে আর কি, সেদ্ধ হয়ে গেছে। তো এই মাছের ঝোলটা আমি এই যে মেটে আলু দিয়ে মাছের ঝোল, এটা আমি ফোড়ন দেবো আর কি। তো এখানে এই যে তেজপাতাগুলো বেশ ভালো আর কি টাটকা আছে, না হলে তেজপাতা আমি অতটা পছন্দ করি না তরি তরকারিতে আর কি। তো তেজপাতা আর একটু জিরে ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা। তো আর তারপরে আর কি ফোড়ন দিয়ে মাছটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। নামানোর সময় একটু ভাজা মশলা গুঁড়ো করা আছে, ওটা দিয়ে নামিয়ে নেব। এই হচ্ছে মাছের ঝোলের রেসিপি আর কি। তো আর তেমন কোনো মশলাপাতি দেবো না। তো এই যে তরকারিটা ফোড়ন দিয়ে দিলাম, তরকারিটা ঢাকা দিয়ে রাখবো একটু কিছুক্ষণের জন্য, তারপরে মশলা দিয়ে নামিয়ে নেব আর কি। আর কুমড়োটা তো কাটা হয়ে গেছে, ধুয়ে রেখে দিয়েছি, কুমড়ো ভাজা করব। তো তরকারিটা নামিয়ে কুমড়ো ভাজাও বসিয়ে দিয়েছি, চাকা চাকা করে কয়েক পিস ভেজেছি, আর বাকি হচ্ছে আলু ভাজার মতো করে ভাজছি আর কি। তো তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ঢাকা দিয়ে দিয়ে আর কি ভাজবো আর কি। তো যাই হোক ঢাকা দিয়ে রেখেছি, আর আমি এই যে একটুখানি চারদিকটা মুছে নিচ্ছি। কাজবাজ বলতে কিছু বাসন আছে, আর রান্নাঘরে কিছু কাজবাজ আছে। আজকে না রোদটা তেমন বেরোয়নি আর কি, হালকার উপরে রোদ বেরিয়েছে, মেঘলা মেঘলা। আর আমি এখানে যে কুমড়ো ভাজাটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে তুলে রাখবো আর কি। আর কিছু উচ্ছে আলু ভাজাটা তো বললাম করবো না, কারণ ঘড়িতে প্রায় 2:45 মতো বাজে। তো এ ঘর থেকে বেরোতে বেরোতে 2টোর বেশি বেজে যাবে। খিদেও পেয়েছে, সকালে চা মুড়ি খেয়েছিলাম, চা আর মুড়ি খেয়েছিলাম আর কি, আর কিছু খাইনি। আর একটা বিস্কুট খেয়েছিলাম স্নানের পর। এ হচ্ছে খাওয়া দাওয়া করেছিলাম সকালে। তো খিদে যেহেতু পেয়েছে তো ভাবলাম উচ্ছে আলুটা আর ভাজা করবো না, আর একটু দেরি হয়ে যাবে তাহলে। আর এই যে রান্নার বাসনগুলো রেখে এসেছি, রান্নার জায়গাটা মুছে দিয়ে আর কিছু কাজ আছে করে আর কি বাসনটা মেজে ঘর থেকে যাব। কারণ খাওয়া দাওয়ার শেষে না অনেকগুলো বাসন মাজতেও ভালো লাগে না আর কি বিকেলবেলা। আর শীতকাল না একদমই ভালো লাগে না। তো যাই হোক যতবার খাওয়া দাওয়া হবে বাসন তো ততবারই বেরোবে আর কি। আমি এখন রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে দিই। তো বেশ কয়েকটা বাসন আছে, এই যে আমি এখন বাসন মাজতে বসবো। আর শীতের এই ছোটোবেলায় না একটু দেরি করে ঘুম থেকে উঠলেই ঠিক এই অবস্থা হয়। একটু দেরি করে ঘুম থেকে উঠলেই শুধু রান্নাবান্না করতে আর খাওয়া দাওয়া করতেই আর কি দিনটা শেষ হয়ে যায়। বাসন মাজতে মাজতে বাবানকে ডেকেছিলাম, সবজির খোলাগুলো বললাম গোয়াল ঘরে গরুকে দিয়ে আসতে। তো দিয়ে আসতে গেল, বাবানও টুকিটাকি কাজকর্ম করে দেয় আমাকে বললে আর কি।
তো আমি এই বাসনগুলো মেজে একবারে বললাম ও ঘরে যাব, আর সমস্ত রান্নাবান্না যেগুলো করেছি আর কি সব কিছু এক এক করে ও ঘরে নিয়ে যেতে হবে, এ ঘর তালা বন্ধ করতে হবে আর কি। তো বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না, সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। ঘড়িতে বেজে গিয়েছে 2:15 মতো, অনেকটাই দেরি হয়েছে আজকে খেতে বসতে আর কি। যে দুজনের ভাত বেড়ে নিয়েছি, কুমড়ো ভাজা আর এই যে মাছের ঝোল, কালকের কিছুটা টক ডাল আছে, ডালটা গরম বসিয়ে দিয়েছি, ছেলে একটু খাবে বলছে, আমি খেতে বসে পড়েছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট করে একটা কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। তো বন্ধুরা আজকের এই ব্লগটা আর বেশি বড় করব না, এই পর্যন্ত রাখছি আর কি, খেতে খেতেই ব্লগটা শেষ করব। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আজকের মতো এই পর্যন্ত, আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই সঙ্গে